ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার সবাই আসতেছে, আস্তে ধীরে। ওকে ওকে, ঠিক আছে, সবাই আসতে থাকুক। আমরা আজকে বেশিক্ষণ সময় নিব না, আজকে আমরা, বুঝছেন, আমার নিজেরও ঠান্ডা লাগছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। আজকে অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের, হচ্ছে নেক্সট ক্লাসে ফিজিক্স যে ফিজিক্যাল ক্লাসটা আছে ওইটার ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সবার অ্যাটেন্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অলরেডি এফ সেকশনে এই ব্যাপারে একটু কথা বলছি হালকা পাতলা, কিন্তু এই সেকশনে এখনও বলা হয়নি। আপনাদের 5 মার্কের যে অ্যাসাইনমেন্টটা নিব এটা নিয়ে একটু কথা বলার আছে আপনাদের সবার সাথে। আপনাদের ক্লাসটা একটু পেছায় দেওয়ার কারণ ছিল, আমি আপনাদের ক্লাসের আগে আরেকটা ক্লাস নিচ্ছিলাম, বুঝছেন, তো ওই ক্লাসটা একটু শেষ করতে দেরি হয়ে গেছে, এই কারণে হচ্ছে আপনাদের 10টা 15 থেকে ক্লাস নেওয়ার ডিসিশন নিছি আর কি। ওই ক্লাসটা আপনাদের ক্লাসের আগে নেওয়া হয় তো, দুইটা ক্লাসের মাঝখানে একটু টাইম পিরিয়ড কম ছিল। ওকে, সবাই আসছেন? এখানে 64 সেকশনের কে কে আছেন একটু হাত তোলেন তো, হ্যান্ড রেজ করেন তো প্লিজ। ওকে, 64 সেকশনের সিআর আছেন? মিরাজ আছে এখানে? হ্যালো? স্যার ও মনে হয় এখনো আসেনি। ওকে, ঠিক আছে, আমি একটু অ্যানাউন্সমেন্ট দিই। অ্যানাউন্সমেন্টটা তো দিব, ঠিক আছে। ও হ্যাঁ, আজকে হচ্ছে আমি এই গুগল ফর্মটা এখন একটু ই করে দিচ্ছি, অন করে দিচ্ছি, দিয়ে আপনাদের হচ্ছে 5 মিনিট, আপনাদের শোনেন, আপনাদের বলা আছে না আপনাদের অর্গানাইজেশনাল মেইল ইউজ করতে হবে, তারপরেও আপনারা কেন পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাক্সেস নিতে চান? পার্সোনাল জিমেইলে অ্যাক্সেস দিব না বাবা, অর্গানাইজেশনাল মেইল ইউজ করাই লাগবে আপনাকে। ওকে, তো আমি একটু স্ক্রিনটা অন করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা অন করে দিচ্ছি, আমি অন করে, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার। ওকে ওকে, আমি হচ্ছে গুগল ফর্মটা ওপেন করে দিচ্ছি, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে সাবমিট করে ফেলেন, এর মধ্যে সবাই চলে আসেন। আজকের একটু অ্যানাউন্সমেন্টটা একটু গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট ছিল তো, সবার পার্টিসিপেশনটা প্রয়োজন। আমি গুগল ফর্মটা অন করে দিছি, বুঝছেন, এক্সেল শিটটা অন করে দিছি, আপনারা রেসপন্স শুরু করে দেন। এই যে আমি টাইম সেট করে দিয়েছি, 5 মিনিটের বেশি যেন সময় না নেই আমরা কেউ। ওকে, সবাইকে একটু তাড়াতাড়ি সাবমিশনটা করতে বলেন। স্ক্রিনশটটা সাবমিট করে স্টে করেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যানাউন্সমেন্ট ছিল, আপনাদের 5 মার্কের অ্যাসাইনমেন্ট নিয়েও একটু কথা বলবো, তো এগুলো সবার জানা প্রয়োজন, কারণ নেক্সট ক্লাসের পরে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন করার আর কোনো থাকবে না, অপশন থাকবে না।
সবাই তাড়াতাড়ি সাবমিট করে ফেলেন। আমি 5 মিনিট বলছি, 5 মিনিটে 10টা 23 বাজার সাথে সাথে আমি লিঙ্কটা অফ করে দিব, যেহেতু আপনাদের অনেকের নেট ইস্যু, অনেকের লগ ইন ইস্যু থাকে। তো এই কারণে সময়টা 5 মিনিট করে দিছি এবং টাইমারও অন করে দিছি। এর ভিতরে আপনারা কমপ্লিট করে ফেলবেন। একটা স্ক্রিনশট আপলোড করতে এত সময় লাগে না, আপনারা নিজেরাও জানেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আমার ডেট ছিল না জয়েন করতে, তাই লেট হলো স্যার। স্যার কি খুঁজেছিলেন আমাকে? হ্যাঁ, কিছু বলতেছেন? জি স্যার। জি জি বলেন। স্যার বলছিলাম যে স্যার ফাইনালের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা তো একটা সম্পর্কে জানছি, যেমন ধরেন সিনারিও টু ইউএমএল, ইউএমএল টু কোড। এছাড়া স্যার আর কি কি আসতে পারে, এগুলো নিয়ে যদি একটু ধারণা দিতেন খুব ওকে ওকে, আপনার ভালো। স্ক্রিনশটটা সাবমিশন শেষ করেন, তারপরে কথা বলতেছি। জি স্যার। স্যার স্ক্রিনশট সাবমিটার স্যার লিংকটা স্যার খুঁজে পাচ্ছি না স্যার। এটা স্যার মেসেঞ্জারে স্যার মেসেজে একবার একটু দেওয়া যাবে? আপনি টেলিগ্রাম গ্রুপে নাই? জি স্যার আছি। টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, দেখেন আমার পোস্টের নিচে লেখা দেওয়া আছে। 1 মিনিট আছে, তাড়াতাড়ি করেন। আমি জানি যে আপনাদের যত ডে বাই ডে যাবে অনলাইন অ্যাটেন্ডেন্সটা রেশিও আগের তুলনায় কমা শুরু করবে, বাট এটা যদি আপনি নিজে মেনটেন না করতে পারেন, এই হ্যাম্পারনেসটা আপনার, এই যে এই অ্যাবসেন্টটা আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স মার্কের উপরে আপনার ইফেক্ট ক্রিয়েট করবে। সো ফর দ্যাট রিজন ইট ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট ফর ইয়োর গ্রেডিং। ওকে, অনেকে দেখা গেলো 1-2 মার্কের জন্য গ্রেড আটকে যায়, তখন আপনার এই অ্যাটেন্ডেন্স মার্কটা কিন্তু আপনার এই অনেক বেশি হেল্প করতে পারবে। স্যার আমাদের সেকশনের স্যার অনেকের আজকে একটু স্যার প্রবলেম হচ্ছে স্যার, ওরা একটু অ্যাটেন্ডেন্সে প্রবলেম ফেস করছে। অ্যাটেন্ডেন্সের প্রবলেম আপনাদের সেকশনে ফেস করতেছে, কারণটা কি আমাদের বলেন? ট্যুর স্যার ওই দিয়ে যে আসছেন না শান্তি মতো? না না স্যার, এই জন্য না স্যার, ওই যে অনেকেই স্যার দেখা গেছে শরীরটা খারাপ স্যার, ঠিকঠাক ভাবে একে অ্যাটেন্ডেন্স দিতে কি শরীর ভালো হওয়া লাগে? না স্যার, জয়েন করতে অনেকে পারছে না স্যার। অনেক আগেই স্যার মেসেজ দিয়েছিল আর কি। স্যার মাথা ব্যথার কারণে অনেকে স্যার একটু মেডিসিন খেয়ে স্যার একটু 10:30 বাজে তো স্যার। তাহলে ওনাদের জিমেল আইডি পাসওয়ার্ডটা আপনি নিয়ে রাখতেন, আপনি নিজ থেকে সাবমিট করে দিতেন। আপনাদের ট্যুর কেমন হলো মিরাজ? জি স্যার, হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। স্যার যেতে মানে সাজেক যাওয়ার কথা ছিল তো, কিন্তু স্যার একটু নিষেধাজ্ঞার কারণে আর কি পরবর্তীতে অন্য একটা জায়গায় ট্যুর কেন, দিতে যেতে কোথায় হয়েছে। গেছেন? সাজেকে না যে? সিলেট শ্রীমঙ্গল গিয়েছিলাম স্যার পরে। সাজেক থেকে পুরো শ্রীমঙ্গলে চলে গেলেন? হ্যাঁ জি স্যার, মানে আর কি অ্যাকচুয়ালি আমরা রওনা দিব স্যার ওই টাইমে স্যার আর কি জেলা প্রশাসন থেকে একটা সাজেক ট্যুরে অনুৎসাহিত করা হয় স্যার। গোলাগুলি হয়েছিল তো স্যার আপনাদের ওখানে। তো অনেক আগে আমি বলছি যে যাচ্ছেন ভেবে চিন্তে যান, খোঁজ খবর নিয়ে যান। আমার কাছে নিউজ ছিল এরকম একটা যে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। জি জি স্যার, পরে পরে এই জন্য আর চেঞ্জ করে আমরা পরে সিলেট একদিন ঘুরেছি, আর হলো শ্রীমঙ্গল একদিন ঘুরে আজকে স্যার ভোরে এসেছি। ওকে, ঠিক আছে। তো অলমোস্ট প্রায় 6 থেকে 7 মিনিট সময় আমরা এটার পিছনে দিছি, তো আমার মনে হয় না আর দেওয়ার এখন প্রয়োজন আছে। আমি এক্সেল শিটটা অফ করে দিই। হ্যাঁ, তো এখন আসেন, এখন একটু কথা বলি আপনাদের সবার সাথে। সেটা হচ্ছে যে আপনাদের 5 মার্কের যে অ্যাসাইনমেন্ট, এইটা নিয়ে কিভাবে কি করা যায়। তো এইটা নিয়ে আমি অলরেডি হচ্ছে একটা সেকশনের সাথে ডিসকাশন করছি, এবং 64E সেকশনের সাথে এই বিষয়ে কথা বলা হয়নি এখনো পর্যন্ত।
তো সেটা ছিল যে আপনাদের 64E এবং 64F সেকশনে যারা আছেন সবাইকে বলতেছি, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে যে আমি নেক্সট যে ক্লাসটা থাকবে, নেক্সট ক্লাসে হচ্ছে আমি আমার চয়েস মতো 5 জনের 5 জনের গ্রুপ বানাই দেবো। এটা আপনাদের চয়েস মতো হবে না। ওকে, আমি কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে আপনাদের চয়েস মতো, এবং 2টা সেকশনের শেয়ার স্পেশালি আপনারা একটু ফোকাস দিয়ে নোট করে রাখবেন, আপনারা আপনাদের ক্লাসমেটদের সাথে একটু শেয়ার করে দিবেন জিনিসটা। সেটা হচ্ছে যে আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমি 5 জনের গ্রুপ করে দিব, 5 জনের যতগুলা গ্রুপ করা পসিবল আর কি, 5টা করে গ্রুপ ক্রিয়েট করব ইনশাল্লাহ। তো এই গ্রুপ ওয়াইজ আমি হচ্ছে একটা কেস স্টাডি দিব, এবং কেস স্টাডি মানে হচ্ছে একটা সিনারিও বেস প্রবলেম থাকবে, সেটা হচ্ছে গ্রুপের সবাই ডিসকাশন করে একটা সলিউশন বের করবেন। এবং প্রবলেমটা এমন হবে যে সিনারিও থাকবে, মিরাজ আপনার মাইক্রোফোনটা মিউট করেন। হ্যাঁ, এখন আপনার সিনারিওটা হচ্ছে, সিনারিওটাকে অ্যানালাইসিস করে 5 জন মিলে হচ্ছে ওইটার একটা ইউএমএল ড্র করতে হবে। পাশাপাশি ওই ইউএমএল এর বেসিসে আপনাকে প্রোগ্রামিং কোড লিখতে হবে, জাভা কোড লিখতে হবে। তো এইটা হচ্ছে আপনাদের, আমি অলরেডি একটা সেকশনে বলছিলাম যে নেক্সট ক্লাসে সবাই দুইটা দুইটা করে অফসেট পেপার সাথে রাখবেন। কি বলছি বোঝা গেছে? ব্ল্যাঙ্ক অফসেট পেপার সাথে রাখবেন। আর যখন 5 জনের গ্রুপ করে দিব তখন টোটাল অফসেট পেপার হবে 5 × 2 = 10টা। তো এই 10টা অফসেট পেপার আপনি আপনার ইসের ইউজ করবেন, প্রজেক্টে ইউজ করবেন। এবং গ্রুপ ওয়াইজ আমি একটা করে সাবমিশন নিব, এবং ওই প্রবলেম সলভটা করার পরে ওই প্রবলেম সলভের উপর বেসিস করে আপনাদের 5 মার্কের অ্যাসাইনমেন্টের ইভ্যালুয়েশন করা হবে। এবং আপনারা অ্যাসাইনমেন্ট বলতে এইটাকেই বুঝায়, বুঝছেন? আপনারা যেটা করেন সেটাকে অ্যাসাইনমেন্ট বলে না। যে লাইব্রেরিতে যাবেন, কপি ক্যাট করবেন, আপনারা যেটা বলেন দিস ইজ নট এ অ্যাসাইনমেন্ট, দিস ইজ কল্ড কপি ক্যাট। আপনি লাইব্রেরিতে বসে বসে একজন লিখছেন, ওইটা দেখে দেখে আর একজন না বুঝে, কিছু বুঝতেছেন না, কী করতেছেন জানেন না, শুধু তুলতেছেন আর কি, তুলে সাবমিট করে দিচ্ছেন। তো কী বলছি বোঝা গেছে? কোনো স্যার ডাউট আমাদের থাক যে হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা হবে এটা কি কোনো কোনো ডাউট মানে থাকলে হচ্ছে, হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট হচ্ছে 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট হবে, এবং এটা গ্রুপ ওয়াইজ দেখা গেল যে 5 জনের গ্রুপ বানাই দিব, সে 5 জনের গ্রুপ থেকে একটা রিপোর্ট আমাকে সাবমিট করবেন, এবং ওই রিপোর্টটা ইভালুয়েট করে আপনাকে 5 মার্কের অ্যাসাইনমেন্ট দেবো। এখানে সব থেকে উল্লেখজনক বিষয় হচ্ছে যে কেউ যদি এই প্রসিডিওরের মাধ্যমে অ্যাসাইনমেন্ট ইভালুয়েশন করতে না পারে, পরবর্তীতে তার কিন্তু আমি অন্য কোনো ওয়েতে অ্যাসাইনমেন্ট নিব না। যেহেতু আপনারা জানেন এক্সামের আগের উইক চলতেছে, তো এই উইকটাতে কোনো টিচারই কিন্তু কোনো কনসিডারেশনে যাবে না, নট অনলি মি। কেননা প্রত্যেকটা টিচারেরই কিন্তু সিলেবাস শেষ করা বলেন, আদার্স যেই কারিকুলামগুলো আরও অ্যাক্টিভিটিগুলো আছে, পড়াশোনার বাইরেও কিন্তু আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি মিট করা লাগে, যেমন প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, বুঝছেন? তো প্রত্যেকটা টিচার কিন্তু এই উইকটাতে ব্যস্ত থাকবে, এবং আপনারাও অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারাও এতদিন ধরে যেহেতু ইউনিভার্সিটিতে আসেন, যেহেতু আপনাকেও কী করতে হবে, যেহেতু এক্সামের আগের উইক, সো আপনাকেও কিন্তু আপনার ক্লাসে অ্যাক্টিভিটিটা হাইস্ট রাখতে হবে, বুঝছেন? সো আমি নিজেও কিন্তু দেখেন হচ্ছে অনেক মানে আমার নিজের ফ্যামিলির পার্সন অসুস্থ, আমার আব্বু বাইক অ্যাক্সিডেন্ট করছে, তারপরেও হচ্ছে আমি এখনও পর্যন্ত কিন্তু ওইভাবে, লাস্ট উইকে গেছিলাম বাসায়, বাট এই উইকে হচ্ছে মনে করেন এখনও পর্যন্ত আমি বাসায় যেতে পারি নাই, বিকজ অফ আপনাদের জন্য আর কি। আপনাদের যেহেতু এক্সাম আছে, তো আপনাদের এই সিলেবাসটা শেষ করা লাগবে, এই ক্লাসগুলো মিলাইতে হবে, তো এগুলোর কারণে আমি নিজেও কিন্তু কনসিডার করতেছি আমার সাইডটা। তা আমিও চাবো যে আপনাদেরও যত এক্সকিউজ বা প্রবলেম আছে সেগুলো আপনারা কনসিডারেশনে রেখে নেক্সট ক্লাসে সবাই ক্লাস টাইমের মধ্যে উপস্থিত থাকবেন, এবং আমি গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিব, এবং সবাই চেষ্টা করবেন অন দ্য শার্ট টাইম ক্লাসে উপস্থিত থাকার। যে প্রবলেমটা দিব এর প্রবলেমটা সলভ করতে একটু সময় লাগবে, যেহেতু এটা গ্রুপ ওয়াইজ প্রবলেম থাকবে, তো দ্যাট মিনস হচ্ছে অবশ্যই প্রবলেমটা এত কোনো ইজি প্রবলেম থাকবে না যে আপনি দেখার সাথে সাথে সলভ করে ফেলবেন। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে যখন আমি এই অ্যাসাইনমেন্ট টাস্কটা দিব তখন আপনারা আপনাদের কাছে কোনো প্রকার স্মার্টফোন বা ডিভাইস রাখতে পারবেন না। সো আর আপনার গ্রুপ মেম্বার কী হবে এটা আপনি নিজেও জানেন না, তো এটা আমি র্যান্ডমলি হচ্ছে গ্রুপ মেম্বার বানাই দিব। তো দ্যাট মিনস আপনাকে আপনার প্রিপারেশনটা নিয়ে কিন্তু আসতে হবে ক্লাসে।
যখন আপনি গ্রুপ ওয়াইজ কাজ করবেন তখন যদি দেখা গেল গ্রুপের 5 জনের যদি মাথার নলেজটা ব্ল্যাঙ্ক থাকে তো আউটপুট ভালো আসবে না, তো দেখা গেল অ্যাসাইনমেন্টের মার্কটার ইফেক্ট 5 জনের উপরেই পড়বে। আর আপনি যদি আপনার জায়গা থেকে প্রপার ওয়েতে নলেজটা নিয়ে মনে করেন ক্লাসে আসতে পারেন, সেক্ষেত্রে দেখা গেলো আপনার গ্রুপ মেম্বারের মধ্যে আপনার মতো আরেকজনকে পেয়ে গেলেন বা আপনিই থাকলেন। তো আপনার কারণে আপনি আপনি যে আপনার ফ্রেন্ডরা যে উপকৃত হলো এমন না, আপনি নিজেও কিন্তু উপকৃত হলেন। আর আপনি পারলেন, ওইটা দেখা গেল ওইটার কারণে আপনার ফ্রেন্ডরাও হচ্ছে কিছু মার্ক পেলো, আপনি তো মার্ক পেলেনই। সো দ্যাট মিনস হচ্ছে এই টাইপের অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাদের হচ্ছে আমি 5 মার্কের একটা ইভ্যালুয়েশন নিব, বিকজ উই হ্যাভ এনাফ ক্লাস টু ফিনিশ আওয়ার সিলেবাস। আমরা অলরেডি সিলেবাস মানে ফিনিশও করে ফেলছি, তো আমরা জাস্ট এখন রিভিশনের উপরে আসি, এবং দ্যাটস ওয়াই আমি এই প্রসিডিওরটা চুজ করছি যে আপনাদেরকে এইভাবে আমি অ্যাসাইনমেন্টের ইভ্যালুয়েশনটা করব। আমার কথা কি বোঝা গেছে? তো নেক্সট ক্লাসে সবাই কয়টা করে অফসেট পেপার নিয়ে উপস্থিত হবেন? এনিবডি এলস? মিরাজ, কয়টা করে অফসেট পেপার নিয়ে উপস্থিত হবে? স্যার 2টা করে। 2টা করে। গ্রুপ কি র্যান্ডামলি তৈরি করা হবে নাকি বাই ইয়োর চয়েস, কোনটা বলেন তো? স্যার আমাদের চয়েসে দিলে বেটার হতো স্যার, একটু যদি। আপনাদের চয়েসে দিলে বেটার হলেও সম্ভব না বাবা, আপনাদের আচ্ছা স্যার। চয়েস মতো দিতে পারবো না। এটা আপনাদের জন্য যে একরকম এমন না, এখানে এফ সেকশন স্টুডেন্ট আছে, ওদেরকে আমি সেম কথাটাই বলেছি। তো আপনাদের চয়েস মতো গ্রুপ দিলে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, অনেক ঝামেলা হবে ওই দিনকে। আমি এই ঝামেলাগুলো এড়াইতে যাচ্ছি না, বুঝছেন? তো যেহেতু স্যার আমার এটা কি কাছে আমাদের ফুল ক্লাসে হবে না? যেহেতু আমাদের হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের একটা ক্লাস থাকে, এখানে আমাদের ল্যাকিংস থাকে প্রায় 15 মিনিট মতো, আসা যাওয়া, রোল কল করা, অ্যাটেন্ডেন্স কল করা, তারপরে মজা আড্ডা, অনেক সময় আমরা হচ্ছে একটু আড্ডা দিই, কথা বলি। তো এই বিষয়গুলা যেন আরও 15 মিনিট চলে যায়, তো 1 আওয়ার টাইমের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে গ্রুপ রেডি করে আপনাকে ওইভাবে সাজিয়ে বসে প্রবলেমটা নিয়ে ডিসকাশন করে সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার চয়েস মতো গ্রুপ আমি দিতে পারবো না। তো আমার কথা মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি। আর কার কি কোনো ডাউট আছে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার ব্যাপার নিয়ে? হ্যাঁ স্যার, আমরা কি মানে পেজটা লিখে ওখানেই তো আপনাকে সাবমিট করে দিব ক্লাসে, হ্যাঁ তাই না হ্যাঁ, স্যার? ক্লাসে সাবমিট করে দিবেন, এবং সবাই 2টা করে অফসেট পেপার রাখবেন, এবং যার সাথে যার গ্রুপ পড়বে সবাই তার নিজ নিজ অফসেট পেপারটা শেয়ার করবেন, শেয়ার করে করে অন্যকে হেল্প করবেন। এবং আপনার দেখা গেল একটা গ্রুপ থেকে অ্যাসাইনমেন্টে 5 পাইছে, তো ওই গ্রুপের সবগুলা মেম্বারই কিন্তু 5ই পাবে। আবার একটা গ্রুপের মনে করেন একজন মেম্বার হচ্ছে 3 পাইছে, তো আর ওই গ্রুপের মনে করেন সবাই কিন্তু করে ওই 3 পাবে, বুঝছেন? জি স্যার। তো এই স্যার বিষয়টা খেয়াল আমাদের রাখবেন। এই হ্যাঁ, ক্লাসটা কি সোমবার অনুষ্ঠিত হবে? যার যার শিডিউল টাইম অনুযায়ী ক্লাস, আপনাদের আপনাদের 64 ই সেকশনের শিডিউল ক্লাস টাইমটা দেখে নেবেন, আর 64 এফ সেকশনের শিডিউল ক্লাস টাইমটা দেখে নেবেন। এখন আসেন হচ্ছে সেকেন্ড বিষয় যেটা ছিল যে স্যার কি পরীক্ষায় স্যার ধরনের কোশ্চেন কোশ্চেন কি থাকবে যদি আসবে। একটু হ্যাঁ, বলতেন স্যার? কোশ্চেন প্যাটার্নের ব্যাপারে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে দেখেন, কোশ্চেন প্যাটার্ন নিয়ে হচ্ছে হ্যাঁ আপনাদের কাছে এনাফ কোনো নলেজ এখনো পর্যন্ত দেওয়া হয় না, আমাকে যেটা দেই নাই, তো আমি আপনাকে আপনাকে কিভাবে বলবো বলেন? স্যার আর এদিকে আমি কি হচ্ছে স্যার আমাদের যে মজুলিজার স্যার ছিলেন, উনি আপাতত তুরস্কে গেছেন স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে, উনি হয়তো এক্সামের আগে চলে আসবে। আর উনি নিজেই মিটিংটা কল করে, এবং আমাদের এখানে আমাদের ডিন স্যার থাকেন, উনি উনি যদি কোশ্চেন করেন তো উনি তখন ডোমেনটা শেয়ার করেন, কিন্তু বাট এখনও পর্যন্ত আমাদের হচ্ছে কোনো প্রকার একাডেমিক মিটিং এখনও হয় নাই। সো দ্যাট মিনস আমি জানি না যে কোশ্চেনে কোন অংশগুলো ফোকাস করবে, বাট লাস্ট যে মিটিংটা ছিল সেখানে আমাদের বলা হয়েছিল যে মিডে যে টপিকগুলো আছে এগুলোর সাথে সাথে মিডে যে টপিকগুলো আসে নাই সেই টপিকগুলোও পড়ানোর কথা আমাদেরকে বলছে। তো এইটা ছিল হচ্ছে কোশ্চেনের ব্যাপারে আপডেট। আর কোশ্চেনের ব্যাপারে যদি কোনো আপডেট আমি পাই আমি অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি আমাদের সাথে ক্লাসও না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা অনলাইন সেশন অথবা আমরা হচ্ছে একটা আহ, আহ, কি অনলাইন সেশনের মাধ্যমে আমরা জিনিসটা হচ্ছে মনে করেন ডিসকাশন করে নিব। আমার কথা আর কি বোঝা এই গেছে? উইকের কি আমাদের 2টা ক্লাস আছে তো, মানডেতে কি স্যার তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, রাইট হ্যাঁ স্যার? হ্যাঁ, আপনাদের 64 আপনার ই সেকশনের ফার্স্ট এই উইকের ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট হবে, আর 64 এম সেকশনের হচ্ছে আপনার এই উইকের ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট হবে। মনে হয় আপনাদের সাথে মনে হয় 64 এম সেকশনের সাথে মনে হয় আমার রবিবারে ক্লাস আছে, তাই না?
স্যার আমাদের ফার্স্ট ক্লাস তো স্যার রবিবার, স্যার রবিবার স্যার একটু আমাদের ওই ক্লাসটা স্যার তেমন মানে সুবিধার না স্যার। একে তো গরম থাকে, তারপর ঠিক মতো বেঞ্চও থাকে না, না বেঞ্চের না সমস্যা আছে। আমার গরম থাকলেও লাগবে না, আমার সিস্টেম আমি হচ্ছে মানজাতে নিতে পারবো না, কারণ ল্যাবে এইভাবে নেওয়া পসিবল না, আমাকে গ্রুপ ওয়াইজ করতে হবে। তো আমি আপনাদেরকে রবিবারেই দিতে হবে, মানজাতে দেওয়া যাবে না মিরাজ, বোঝা গেছে? আর স্যার ওই যে মানজাতে ল্যাবে তো স্যার সুন্দর পাঁচটা পাঁচটা করে সিট রাখা স্যার, আর না না খুব সুন্দর ওইভাবে হবে না, এটা গোল হয়ে বসতে হবে। সেটা হচ্ছে যে আমি যেটা বললাম ওইটা করেন। আপনাদের 64 এম সেকশনের 64 ই সেকশনের হচ্ছে রবিবার অ্যাসাইনমেন্টের টাস্কটা দিব, ক্লাসে লাইভভাবে করতে হবে। আর 64 এফ সেকশনের ক্লাস আপনার হচ্ছে বুধবার, সোমবার সোমবার, প্রথম সরি ক্লাস। সোমবার। তো এইভাবে আপনারা করে নেবেন। আর আপনাদের হচ্ছে 64 ই সেকশনের সোমবারে নেওয়া পসিবল হচ্ছে না, এই কারণে সোমবারে আপনাদের সাথে থিওরি ক্লাসটা আমার ল্যাবে হয়। তো ল্যাবে আমার ওইভাবে অ্যারেঞ্জমেন্টটা বা ওইভাবে সিটিং পজিশনটা আমি ক্রিয়েট করতে পারবো না। তো এই কারণে হচ্ছে আপনাদেরকে রবিবারেই দিতে হবে। এখানে কঠিন কোনো কিছু না বাবা, এখানে খুবই সহজ, যখন গ্রুপ ওয়াইজ করবেন আরও সহজ। কিন্তু এখানে একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে ডিভাইস সাপোর্ট পাবেন না। কারণ ডিভাইস সাপোর্ট দিলে হবে কি, আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন, অনলাইন রিসোর্সের হেল্প নেবেন। তো এই কারণে আপনারা ডিভাইস সাপোর্ট পাবেন না। আপনারা যদি চান যে আমি খাতায় কোনো নোট করে নিয়ে আসবো, সেটা করে নিয়ে আসতে পারেন। আমার কথা কি বোঝা গেছে মাহমুদুল, জি স্যার। মেরাজ? আপনারা যদি চান যে স্যার আমি হচ্ছে এখানে মুখস্থ করে আসার কিছু নাই, আপনি যদি চান যে আমি আমার কাছে যে শিটটা আছে সেটা আমি প্রিন্ট করে নিয়ে আসবো, বা ছাপায় নিয়ে আসবো, বা ফটোকপি করে নিয়ে আসবো, বা আমার কাছে যে স্লাইডটা আছে সেটা আমি প্রিন্ট করে নিয়ে আসবো, বা আমি খাতায় নোট করে নিয়ে আসবো, বা এগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কোশ্চেন কি ধরনের থাকবে যদি বুঝছেন? একটু বলতেন? কেস স্টাডি থাকবে, বুঝছেন? আপনি কোনো ডিভাইস ইউজ করতে পারবেন না, কোনো গ্যাজেট ইউজ করতে পারবেন না, বাট আপনি আপনার পার্সোনাল নোট ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনার শিট, স্যার ফটোকপি কেস শিট ইউজ স্টাডি করতে জিনিসটা পারবেন, কি, এগুলো ইউজ একটু যদি করতে স্যার আমাকে পারবেন। এটা যদি মানে ডিসক্রাইব করতে, মানে কিভাবে অ্যান্সার করতে হবে, একটা যদি এক্সাম্পল সব দেখাতেন স্যার কিছু একটু বেটার না, হতো। এক্সাম্পল দেখানোর কিছু নাই, আমি তো বলেই দিলাম এখানে আলাদাভাবে। কেস থাকবে, কেস স্টাডি করে আপনাকে হচ্ছে ওইটার ইউএমএল ড্র করতে হবে, ইউএমএল থেকে আপনাকে কোড জেনারেট করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়ার কি আছে বলেন? ক্লাস টেস্ট দিচ্ছেন না একটা? ও হ্যাঁ জি স্যার, ওটা তো স্যার ইউএমএল ড্রয়িং ছিল হ্যাঁ, জাস্ট। ইউএমএল কোডটা চাইনি, এখানে কোডও লিখতে হবে আপনাকে। তো আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে মানে রাখতে পারবেন, আপনি চাইলে হার্ড কপি রাখতে পারবেন সাথে, বাট কোনো স্মার্টফোন ইউজ করা যাবে না। স্যার একটু লিভ নিতে চাচ্ছিলাম স্যার, কালকে সকালের কন্টেস্ট তো। ওকে ওকে, আপনার আইডিটা হচ্ছে বলে যান, আপনার আইডিটা কত? জি স্যার, 1629 স্যার। 16 29। ওকে 1629, ঠিক আছে। থ্যাংক ইউ এখন স্যার। এখন কথা হচ্ছে, হ্যাঁ কালকে কনটেস্ট আছে। কনটেস্ট বলতে কালকে কিসের কনটেস্ট আছে আপনার? স্যার আইসিডিসি মেইন রাউন্ড। আজকে না ছিল? আজকে মক গেছে স্যার, মক আজকে রাউন্ড। মক গেছে, ওকে ঠিক আছে। জি স্যার, দোয়া করবেন স্যার। এখন আসেন হচ্ছে এখন যাই হোক, আমরা ইসে যাব, আমরা স্লাইডটা ওপেন করে খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিব, অনেক রাত হয়ে গেছে। আমার মনে হয় অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো কথা বলার দরকার আছে আপনাদের সাথে। এখন আসেন হচ্ছে জিনিসটা কিন্তু সবাইকে পাস আউট করে দিয়েন, তারা যদি ওই দিন ওই সেকশনে না থাকে, আমি পরবর্তীতে কিন্তু স্যার জেসকে একটা কিছু দিয়ে যাই, এই টাইপের কোনো আমি কিন্তু কোনো ডকুমেন্ট আমি অ্যাকসেপ্ট করব না, বারবার বলতেছি। জেসকে এসে কোনো কিছু দিয়ে যাব, এইটা আমি কোনো অ্যাকসেপ্ট করব না, বুঝছেন? যেহেতু এটা লাইভ অ্যাসাইনমেন্ট হবে, সো আপনাকে লাইভলি পার্টিসিপেট করতে হবে, বোঝা গেছে? তো এরপর আসেন হচ্ছে যে আমরা স্লাইডটা ওপেন করি। স্লাইডটা আমি বিএসসিটা ওপেন করেই রাখছিলাম। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে স্ক্যানের ক্লাস পর্যন্ত দেখছিলাম। আমি নিজেও আজকে অনেক টায়ার্ড, বুঝছেন আজকে। তারপরে হচ্ছে আপনাদের যেহেতু কমিটমেন্ট দেওয়া আছে, তো কমিটমেন্ট অনুযায়ী আমাকে কাজটা করতে হবে। সো আমরা জাস্ট বেশি সময় নিব না, আমরা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা জাস্ট একটু ফোকাস কনসেন্ট্রেশন দিবেন, তাহলে হবে। যেহেতু আমরা রিভিশনে ছিলাম, তো ইট ইজ এ গুড, এবং এটা আমাদের অনেক সৌভাগ্যের একটা বিষয় যে আমরা এই কোর্সটা আবার রিভাইজ করার সুযোগ পাচ্ছি। তো মেথড ওভারলোডিং আর মেথড ওভার রাইডিং, সরি হ্যাঁ এইটাই তো, তাই না? হ্যাঁ সরি, স্যার এখানে আমার স্যার মেথড ইন জাভা অ্যান্ড মেথড ওভারলোডিং, কিছু বলবেন? স্যার ফর্মটা কি আরেকবার একটু ওপেন করা যায়? আমার তো একটু নেটের প্রবলেম ছিল স্যার, তাই সাবমিট করতে পারিনি। আপনিও ধৈর্য ধারণ করেন, যদি চাই ওপেন করব, না হলে করব না।
আপনি এখন আপাতত ক্লাসে ফোকাস দেন। ওকে স্যার, থ্যাংক ইউ। সো মেথডস ইন জাভা। সো মেথড ইন জাভাতে আপনি হচ্ছে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি সেটা একটু 1 মিনিট, আমি ক্লাস লিঙ্কটা একটু আলাদা করে ফেলতে হবে এখান থেকে। হ্যাঁ, সো জাভার হচ্ছে আমরা মেথড কিভাবে ক্রিয়েট করতে হয়, মেথড নিয়ে আমরা অনেক কিছুই জানি। যে জাভার একটা মেথডের অনেকগুলো কেস হতে পারে। তো মেথড হচ্ছে, মেথড আর ফাংশন জিনিসটা একই। আমি রিভাইজ করতেছি, সো আমি অত ইলাবোরেটলি আপনাদের সাথে ডিসকাশন করব না। আমি খুবই শর্টলি ডিসকাশনে স্লাইডটা শেষ করব। কিন্তু আপনাদের যদি কোনো একটা অংশ বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারবেন, আমি ওই অংশটা ইলাবোরেটলি আপনাদের সামনে ডিসকাস করব। তো জাভাতে, জাভা মেথডস বলতে জাভা ফাংশনকে বোঝায়, যে জিনিসটা আপনারা সি প্রোগ্রামিংয়ে শিখে আসছিলেন। সো ফাংশন আর মেথড হচ্ছে সেম জিনিস। তো মেথডের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মেথডের একটা বৈশিষ্ট্য আছে যে মেথড ইজ এ কালেকশন অফ স্টেটমেন্ট দ্যাট আর গ্রুপ টুগেদার টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। তো দ্যাট মিনস হচ্ছে একটা মেথডের মধ্যে বিভিন্ন টাইপের স্টেটমেন্ট থাকবে, অনেকগুলো স্টেটমেন্টের কালেকশন থাকবে, অনেকগুলো অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশনের কালেকশন থাকবে, এবং এইটার একটা স্পেসিফিক টাস্কের জন্য এই মেথডটা ক্রিয়েট করা হয়। একটা মেথড দিয়ে আপনি হচ্ছে দেখা গেল মাল্টিপল স্পেসিফিক টাস্ক করতে পারবেন না, আপনাকে একটা ওয়ান অ্যান্ড অনলি স্পেসিফিক টাস্কে আপনাকে কী করতে হবে, এক্সিকিউট করতে হবে। তারপর হচ্ছে এ মেথড মাস্ট বি ডিক্লেয়ার্ড উইথিন এ ক্লাস। দ্যাট মিনস একটা মেথডকে আর যদি আপনাকে ইউজ করতে হয় অবশ্যই একে কোনো না কোনো ক্লাসের আন্ডারে ডিক্লেয়ার করতে হবে। দেন হচ্ছে টাইপ অফ মেথডস। মেথডসের হচ্ছে দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি মেথড আর হচ্ছে ইউজার ডিফাইন মেথড। সো স্ট্যান্ডার্ড লাইব্রেরি মেথডগুলো আপনারা অলরেডি জাভাতে ইউজ করছেন। আপনারা হচ্ছে স্ট্রিং মেথডগুলো হচ্ছে আমাদের সবই স্ট্যান্ডার্ড লাইব্রেরি মেথডের মধ্যে চলে আসে, যেমন নেক্সট লাইন, নেক্সট ইন, নেক্সট, এগুলা। তারপরে আমরা হচ্ছে প্রিন্টের জন্য আমরা ইউজ করে থাকি প্রিন্ট মেথড। আমরা ম্যাথমেটিক্যাল কিছু মেথড ইউজ করে থাকি যেমন এসকিউআরটি, তারপরে ম্যাক্স ফাংশন, মিনিমাম ফাংশন, ম্যাক্স মেথড, মিন মেথড, এই সবগুলো হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি মেথড। দ্যাট মিনস এই মেথডটা আপনাকে, এই মেথড নিয়ে কোনো কাজ করতে হবে না, এই মেথডটা জাভার সিস্টেম থেকেই কী করা, বিল্ড করা আছে। আপনি জাস্ট ওই প্যাকেজটাকে কল করে এই মেথডটাকে কী করতে পারবেন, খুব সহজেই যে কোনো ক্লাসের মধ্যে ডিফাইন করতে পারবেন বা ইউজ করতে পারবেন। আর ইউজার ডিফাইন মেথড হচ্ছে আপনার উপরে ডিপেন্ডেন্ট করতেছে যে আপনি ওই মেথডটা কোন কাজে ইউজ করতে চান এবং ওই মেথডটাকে আপনি কোথায়, কোন ক্লাসের আন্ডারে রাখতে চান, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিফাইন করতেছেন। যদি অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি, আমরা হচ্ছে অড ইভেন চেক করার জন্য একটা মেথড ক্রিয়েট করতে পারি, মেথডের নাম দিতে পারি চেক দ্য নাম্বার। এখন এই মেথডটার কাজ হচ্ছে অড না ইভেন, একটা নাম্বার অড না ইভেন এটা ফাইন্ড আউট করে দেওয়া। তো এই মেথডটা হচ্ছে ইউজার ডিফাইন মেথড। দ্যাট মিনস ইউজার কী করতেছে, এই মেথডটা ক্রিয়েট করছে এবং মেথডের একটা একটা স্পেসিফিক টাস্ক আছে, সেটা হচ্ছে কি একটা নাম্বার অড না ইভেন এটা কী করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপর আসেন হচ্ছে যে সিনট্যাক্স অফ মেথড। একটা মেথডের সিনট্যাক্স আমরা এখান থেকে না দেখে আমরা সরাসরি এক্সাম্পল দেখলে খুব ভালো হবে। তারপর এখানে একটু বলে দিই। তো এটা স্লাইড ছিল না, হ্যাঁ স্লাইড শো তো করলাম, পিএন অপশন আসতেছে না কেন, আসছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, একটা মেথডের শুরুতে থাকবে মডিফায়ার, সেটা হচ্ছে কি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো থাকবে। এগুলো যদি না থাকে দ্যাট মিনস এটা ডিফল্ট মডিফায়ার এখানে ইউজ হচ্ছে। তা আপনাদের যখন লাস্ট যে ক্লাস টেস্টটা নিয়েছিলাম ওইখানে কিন্তু আপনারা মোস্ট অফ দেমই কী করছেন, আপনারা এই মডিফায়ারটা রংলি চুজ করছেন। আপনাদের আমি আগেই বলছিলাম যে যখন আমরা সুপার ক্লাস থেকে সাব ক্লাসে কোনো কিছু ইনহেরিট করব, সুপার ক্লাসের ওই ভেরিয়েবলগুলোকে আমাকে অবশ্যই প্রোটেক্টেড এক্সেস মডিফায়ার দিয়ে কী করতে হবে, আমাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। এবং যে চাইল্ড ক্লাসের মধ্যে আমি ভ্যালুগুলো স্টোর করবো সেইটাকেও আমাকে কী করতে হবে, মানে প্রাইভেট এক্সেস মডিফায়ার ইউজ করে তার ভেরিয়েবলকে হাইড করতে হবে। আমি এটার যুক্তি এইটাই বলছিলাম যে আপনি যদি উপরটাকেও পাবলিক করেন তাহলে তো আপনার হচ্ছে মানে আমার কষ্ট করে হচ্ছে এক্সটেন্ড করার কি দরকার, আমি তো ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ওই ক্লাসের ভেরিয়েবলকে কল করতে পারতেছি খুব সহজে। সো এক্সেস মডিফায়ারের জায়গাগুলো আমাকে বুঝতে হলে আমাদের স্লাইডগুলো একটু দেখতে হবে, স্লাইডের এক্সাম্পলগুলো দেখতে হবে, তাহলে আমরা খুব সহজে বুঝে যাব যে আমাদের কোথায় এক্সেস মডিফায়ার প্রাইভেট ইউজ করতে হবে, কোথায় পাবলিক ইউজ করতে হবে, কোথায় প্রোটেক্টেড ইউজ করতে হবে। তো
দেন হচ্ছে রিটার্ন টাইপ বলতে হচ্ছে আপনার একটা মেথডের হচ্ছে আমরা ভয়েড হইতে পারে, একটা মেথড হচ্ছে ভয়েড টাইপের মেথড হইতে পারে, দ্যাট মিনস এই মেথডটা হচ্ছে নন রিটার্ন টাইপ মেথড হবে। আর ভয়েড না থেকে যদি এখানে যে কোনো ডাটা টাইপ উল্লেখ থাকে, যদি ডাবল উল্লেখ থাকে, দ্যাট মিনস এই মেথডটা দিন শেষে ওর ভিতরে যে কাজগুলো সম্পন্ন করে সে ডাবল টাইপের কোনো ভ্যালু আপনাকে কী করবে, রিটার্ন করবে। অথবা ইন্টেজার যদি দেওয়া থাকে, দ্যাট মিনস ওর মেথডের মধ্যে যাবতীয় এক্সিকিউশন কমপ্লিট করে মেথডটা আপনাকে ইন্টেজার টাইপের কোনো ভ্যালু আপনাকে কী করবে, রিটার্ন করবে। আর এটা হচ্ছে মেথড নেম, দিস ইজ কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। আর এটা একটা ভেরিয়েবল, তা আপনি যেটা দিবেন সেটাই সেট হবে। আর এটা হচ্ছে প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট হচ্ছে একটা মেথডের, প্যারামিটার লিস্টের মাধ্যমে মেথডের মধ্যে কী করতে পারবো, আমি ভ্যালু পাস করতে পারবো। দেখা গেল আমি আমার ক্লাসের ভিতরে আমি অন্য কোনো জায়গায় দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু নিলাম। এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোন দুইটা যে ভ্যালু নিছি কোন ভ্যালুটা বড় এটা আমি চেক করব। তো এটা চেক করার জন্য আমি যে মেথডটা ডিক্লেয়ার করছি সেই মেথডের এই প্যারামিটার লিস্টে আমাকে কী করতে হবে, ওই যে আমার দুইটা ভেরিয়েবলের যে ভ্যালু, ওই দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে এখানে কী করতে হবে, আমাকে পুশ করে দিতে হবে। দেন হচ্ছে মেথড এই জিনিসগুলো পাইলে সে এক্সিকিউশন করবে। এখানে কিছু অপশনাল পার্ট আছে। অপশনাল পার্ট হচ্ছে যে আপনি কোনো মেথডের প্যারামিটার লিস্ট থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আবার কোনো মেথড কী হতে পারে, রিটার্ন টাইপও হতে পারে, আবার নন রিটার্ন টাইপও হতে পারে। তো এখন আসেন হচ্ছে আমাদের মডিফাই, রিটার্ন টাইপ, মেথড নেম, প্যারামিটার লিস্ট, বডি অফ মেথড সব কিছু আমি বলে ফেলছি অলরেডি। এরপর আসেন হচ্ছে ক্যাটাগরি অফ ইউজার ডিফাইন মেথড। সো আপনি চাইলে এমন একটা মেথড ডিক্লেয়ার করতে পারেন যে সেই মেথডে কোনো আর্গুমেন্টও থাকবে না, কোনো রিটার্ন ভ্যালুও থাকবে না। এই কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, ইয়েস স্যার। কি বলছি বলেন? একটা মেথড উইথ নো আর্গুমেন্টস, নো রিটার্ন ভ্যালু, দ্যাট মিনস এই মেথডটা কেমন হবে দেখতে বলেন তো? এই মেথডটা হবে ওই যে বলছিলাম পরীক্ষায়, ভয়েড, আমি ধরে নিলাম আর কি, যেহেতু মাউসের কার্সার দিয়ে লিখতেছি লেখা তো ভালো আসতেছে না, আমি মেথডের নাম দিলাম হচ্ছে এ, নো রিটার্ন টাইপ, কোনো কিছু রিটার্ন করবে না, তাহলে এটাতে করবে ভয়েড, সরি ভয়েড, ভয়েড এ। আমি প্যারামিটারের মধ্যেও কিছু দিলাম না, নো কোনো আর্গুমেন্টও দিলাম না। সো এখন সামনে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড আপনি যে কোনো একটা দিতে পারেন। সো এই মেথডটা হচ্ছে কি, আমার কোনো আর্গুমেন্টও নাই এর মধ্যে আমার, আবার এই মেথডটা রিটার্ন করতেছে কি, নো রিটার্ন ভ্যালু, মানে কোনো কিছু রিটার্নও করতেছে না। আবার আরেকটা জিনিস কি বলছে, এ মেথড উইথ আর্গুমেন্টস বাট নো রিটার্ন ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে এইটাই হবে, আমি যেটা ড্র করছি এইটাই হবে, বাট এটার মধ্যে কি থাকবে আপনার হচ্ছে আর্গুমেন্টস থাকবে, মানে কোনো না কোনো কিছু প্যারামিটার লিস্টের মধ্যে এখানে থাকবে। তারপরে বলছে এ মেথড উইথ নো আর্গুমেন্টস বাট উইথ রিটার্ন ভ্যালু। এখন আমি যদি ইন্টিজার টাইপের কোনো ডাটা রিটার্ন করি তাহলে আমার মেথডটা হবে ইন্ট, আর আমার এখানে লিখছে নো আর্গুমেন্টস, মানে কোনো আর্গুমেন্টস থাকবে না। তো এই জিনিসটা দিলাম, আর প্যারামিটার লিস্টের মধ্যে কিছু দিলাম না। তারপরে দেওয়া আছে যে মেথড উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু। আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু ম্যানসিস এই জিনিসটাকে বোঝাচ্ছে আমি যদি ইন্টিজার টাইপের কোনো ভ্যালু রিটার্ন নিই এবং আমি প্যারামিটার দিয়ে যদি 5কে পাস করি, 5 নামে একটা ভ্যালুকে পাস করি, দ্যাট মিনস এটার মধ্যে কী থাকতেছে, আমার আর্গুমেন্টসও থাকতেছে, আমার রিটার্ন টাইপ না নন রিটার্ন টাইপ এটা আমি বুঝতে পারতেছি। তো এগুলো ছিল আমার একটা মেথডের যে 4টা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এ মেথড উইথ নো আর্গুমেন্টস নো রিটার্ন ভ্যালু, এ মেথড উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু, দেন এ মেথড ইজ নো আর্গুমেন্টস বাট রিটার্ন ভ্যালু, তারপরে এ অ্যান্ড মেথড কি হচ্ছে আর্গুমেন্টস, এটা মেথডে কী থাকতে পারে, আর্গুমেন্টস রিটার্ন ভ্যালু দুইটাই থাকতে পারে। এরপর আসেন কিছু এক্সাম্পল আমরা দেখি, আমরা জিনিসগুলো খুবই ফাস্টলি মুভ করব। সেটা হচ্ছে যে একটা মেথড 1 ডিক্লেয়ার করলাম, এখন এই মেথডের মধ্যে আমি এই মেথডের মেইন মেথডের মধ্যে আমি এ আর বি এর মধ্যে দুইটা ভেরিয়েবল নিলাম, এই দুইটাকে আমি কী করছি, সাম করছি। সো এই যে মেথডটা ইউজ করছে এটা হচ্ছে ইউজার ডিফাইন মেথড না সিস্টেম ডিফাইন মেথড, এনিবডি এলস? হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ আমি কি বলছি বলেন তো? বলছি যে আমি যে সাম এ কমা বি ইউজ করছি এটা কি আমার ইউজার ডিফাইন মেথড না সিস্টেম ডিজাইন মেথড? স্যার ইউজার ডিফাইন। তো এই যে সাম, এই সামের মধ্যে এই মেথডটা কোন ক্যাটাগরির মধ্যে আসতেছে, এ মেথড উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো
রিটার্ন ভ্যালু। আমার কথা কি বোঝা গেছে? মেথড উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু, এই যে এই ক্যাটাগরির মধ্যে আসতেছে। যেমন যে এইখানে মেইন ক্লাসের মধ্যে আমি কি করছি, আমি হচ্ছে এই সামের মাধ্যমে আমি কি করছি, সামে মেথডকে কল করছি, কল করে সামের মধ্যে এ আর বি এর থ্রুতে আমি কি করলাম, এই প্যারামিটারগুলো পাস করে দিলাম। এবং এটা হচ্ছে কি নো রিটার্ন টাইপ, মানে কোনো কিছু রিটার্ন করবে না। এবং ভিতরে আমি ওইভাবে একটা অবজার্ভ, মানে আমি হচ্ছে একটা এবং আমি মেথডের মধ্যে ওইভাবে আমি কি করলাম, আমি ক্যালকুলেশনটা সম্পন্ন করলাম। এরপরে আসতেছে হচ্ছে যে এ মেথড ইজ অলওয়েজ ইনভোক উইথ রেসপেক্ট টু অ্যান অবজেক্ট। ওকে, তো এইখানেও সেম কথা যাই বলছে, বাট এখানে কি করছে, এখানে অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছে। অবজেক্ট বলতে হচ্ছে ও বি জে ডট সাম এ কমা বি। সো এই মেথডটার দিকে যদি আমরা, এটাও সেম মেথড, যে মেথড উইথ নো, এই মেথড উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন টাইপ। সো এইটা বললে আমরা এক্সাম্পলকে মিন করতেছি। তো এই এক্সাম্পলটা আবার দেওয়ার কারণ হচ্ছে যে এই যে অবজেক্ট ক্রিয়েট করা ও বিজে ডট সাম, মানে আমি যেই ক্লাসটা আন্ডারে আছি এই ক্লাসের একটা অবজেক্ট আমি কী করলাম, ক্রিয়েট করে রাখলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল বলছে, ডিফাইন এ মেথড কল্ড ম্যাক্স অ্যান্ড দিস মেথড টেক্স টু প্যারামিটার নাম ওয়ান অ্যান্ড নাম টু অ্যান্ড রিটার্নস ভ্যালু ইজ হচ্ছে ম্যাক্সিমাম বিটুইন দ্য টু। এরপর আসেন হচ্ছে উইদাউট ইউজিং অবজেক্ট। অবজেক্ট ছাড়া আমি কীভাবে মেথডকে ইউজ করতে পারবো। ইফ উই ওয়ান্ট টু কল এনি মেথড উইদাউট এনি অবজেক্ট দেন উই হ্যাভ টু ডিক্লেয়ার দ্য মেথড ইজ এ স্ট্যাটিক। মানে আমি যদি কোনো মেথডের অবজেক্ট ক্রিয়েট না করে ওই মেথডকে কল করতে চাই, তাহলে আমার ওই মেথডটাকে কী করতে হবে, স্ট্যাটিক হিসেবে অ্যানাউন্স করতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি এই যে ক্লাস মেথড ওয়ান দেওয়া আছে, তারপরে এটা তো আমাদের ক্লাস নেম, আর পাবলিক স্ট্যাটিক ইন্ট এখানে হচ্ছে এই যে ম্যাক্সিমাম নামে আমি কী করছি, একটা মেথড ডিক্লেয়ার করছি। এবং এই মেথডের কাজ হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুকে পিক করা। এরপর আসেন হচ্ছে সলিউশন 2 এর মধ্যে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে মেথড ওয়ানের, ও একই কথা বলছে। এরপর আসেন যে কনভার্ট দিস ইউএমএল টু জাভা। সো এই কীভাবে আমি ইউএমএল থেকে জাভা কোডে রূপান্তর করব, এটার জন্য এই স্লাইডটা রেডি আছে। সেটা হচ্ছে যে এখানে আইডি স্ট্রিং, আইডি নেম, সিজিপিএ ডাবল, আর এগুলো ঠিক আছে। এখন আসছে সলিউশন হচ্ছে যে এখানে হলো আপনার স্টুডেন্ট আইডি, স্ট্রিং নেম আর হচ্ছে সিজিপিএ ডাবল, এরা সব হচ্ছে প্রাইভেট। এবং আমরা একটা নো রিটার্ন টাইপ এবং উইথ আর্গুমেন্টস টাইপের হচ্ছে আমরা কি করলাম, একটা মেথড কল করলাম, সেটা নাম দিলাম ইনসার্ট রেকর্ড। এবং ইনসার্ট রেকর্ডের কাজ হচ্ছে যে এই উপরে যে গ্লোবাল ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করছে, গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে কি করতে হবে, আমাকে ভ্যালু অ্যাসাইন করে এই ভ্যালুটাকে ইউজ করতে হবে। সো এখানে দিস কেন ইউজ করতেছে আমাকে একটু একজন বলেন তো। দিসের ব্যাপারে আমি ক্লাসে বলছিলাম, কেউ কি বলতে পারবেন আমাকে কেন আমি দিস ফাংশনটা ইউজ করতেছি, দিস ডট আইডি লিখতেছি? এনিবডি এলস? আপনারা কি ক্লাসে আছেন? জি স্যার, শুনতেছি। তো কেউ রেসপন্স করেন না কেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সো এইখানে হচ্ছে এই যে ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলোকে যদি আমি একটা মেথডের মধ্যে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমাকে এই মেথডের মধ্যে কি করতে হবে, এই ভেরিয়েবলগুলোর মধ্যে যদি আবার ভ্যালু স্টোর করি, তাহলে আমার দেখা গেল মানে আপনার হচ্ছে মানে ওভারল্যাপ হয়ে যাবে। তো এটার জন্য আমরা কি করছি, যে দিস ডট আইডি ইউজ করছি। দিস ডট আইডি মিন করে হচ্ছে আপনার এইটা হচ্ছে আমার এই যে এই পাশের যেগুলো আছে এগুলো হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবলেরই থেকে আমি বের করছি। এবং এটার মধ্যে আমি কি করছি, যে প্যারামিটারের থ্রুতে আমি ভ্যালু পাস করে দিচ্ছি। এবং দিসের সাথে যে জিনিসটা থাকবে সেটা আমাকে অবশ্যই কি মিন করে, সেটা আমাকে গ্লোবাল ভেরিয়েবলকে মিন করে। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে ডিসপ্লে রেকর্ড। ডিসপ্লে রেকর্ডের মধ্যে যে নেম, আইডি, সিজিপিএ, দেন হচ্ছে আপনার মেইন ক্লাসের মধ্যে আমি কি করলাম, মেইন ক্লাসের মধ্যে হচ্ছে ST1 নামে একটা
অবজেক্ট ক্রিয়েট করছি স্টুডেন্ট ক্লাসের, এবং সেই অবজেক্টের হচ্ছে আমি কি করছি, সেই অবজেক্টের কে কল করে সেই অবজেক্টের যেই প্যারামিটারে আমি আর্গুমেন্টসে আমি হচ্ছে এই ভ্যালুগুলো পাস করছি, এবং এই ভ্যালুগুলো অ্যানালাইসিস করে আমি আবার ডিসপ্লে রেকর্ড মেথডের মাধ্যমে কি করছি, আমি ডিসপ্লে করছি। এরপর আসেন হচ্ছে আরও অনেক লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কগুলো দেখতে পারেন। মেথড ওভারলোডিং ইন জাভা। মেথড ওভারলোডিংয়ের শর্ত কি বলছে, হোয়েন এ ক্লাস হ্যাজ টু অর মোর মেথড by the same name but different parameter, it is known as method overloading. And method overloading increases the readability of the program. আর মেথড ওভারলোডিং এর কি বলছে, যে মেথড ওভারলোডিং হচ্ছে সেম নেম বা ডিফারেন্ট প্যারামিটার। A class has two or more method by same name or different parameter. So আমরা এক্সাম্পল দেখলে আরও বুঝে যাব। তো ডিফারেন্ট ওয়ে দ্য মেথড ওভারলোড ইন দ্য মেমোরি বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস অ্যান্ড বাই চেঞ্জিং দ্য ডাটা টাইপ। সো মেথড ওভারলোডিং কীভাবে হচ্ছে, আপনার মেথড ওভারলোডিং এর দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ দ্য আর্গুমেন্টস অ্যান্ড বাই চেঞ্জিং দ্য ডাটা টাইপ। এরপর আসেন হচ্ছে বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস। এখানে হচ্ছে ওকে, এখানে দেখেন এইখানে কিন্তু আমাদের মেথড ওভারলোডিং ঘটছে, বাট এই যে অ্যাভয়েড করা হয়েছে কি শর্ত ছিল, যে সেম নেম বা ডিফারেন্ট প্যারামিটার। এখানে দেখেন সেম নেম বা ডিফারেন্ট আর্গুমেন্টস। তো এইটা কি বোঝাচ্ছে দেখেন, এখানে হচ্ছে এখানে এই মেথডটার হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্টস হচ্ছে 2টা, আবার নিচের মেথডটার নাম্বার অফ আর্গুমেন্টস হচ্ছে 3টা। সো মেথড ওভারলোডিং কী জিনিস বুঝতে পারছেন আপনারা? মানে আমি রিভাইজ করছি, এটা তো পড়ানো আছে, আমি ওইভাবে জাস্ট একটু রিভাইজ করে দিলাম যে মেথড ওভারলোডিংয়ের শর্ত কী ছিল, যে সেম নেম বা ডিফারেন্ট প্যারামিটার। তো আমরা একটা এক্সাম্পল দেখলাম, এখানে হচ্ছে কি নাম সেম, দুইটার নামই সাম, বাট প্যারামিটার হচ্ছে ডিফারেন্ট। কীভাবে ডিফারেন্ট হয়েছে, ভ্যালু অ্যাসাইন করার উপরে তারা কী হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। কারো কি কোনো কোশ্চেন আছে মেথড ওভারলোডিং নিয়ে, মেথড ওভারলোডিং নিয়ে? থাকলে করতে হবে বাবা। ওকে, ঠিক আছে, আমি এখন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা কল করব, আজকে এই পর্যন্ত রাখতেছি, এর থেকে বেশি প্রেশার আজকে নিচ্ছি না আমরা। তো যারা হচ্ছে এখনও পর্যন্ত বিএসসি দিতে পারেন নাই, কেন পারতেছেন না আমি বুঝতেছি না। তো আমি অ্যাটেন্ডেন্স একটা সেকশনের অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমি বিএসসি অফ করে দিব, সরি বিএসসি না, আমি হচ্ছে গুগল ফর্ম অফ করে দিব। সো গুগল ফর্মটা আমি অন করে দিছি, যাদের এখনও বাকি আছে তারা সাবমিট করে ফেলতে পারেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিতে থাকি। স্যার আমাদের বিএলসি স্যার গতকালেও ডাউন ছিল, আজকেও স্যার রাতের অধিকাংশ সময় ডাউন, এখনো ডাউন। স্যার আমাদের যে একটা ফর্মে আপলোড করার কথা ছিল, ওই ফর্মের লিংকটা কি আমি স্যার একটু দেয়া যাবে? বিএলসিতে না, আমি ফর্মের কথাই বলছি, আমি ভুল করে বিএলসি বলছি আর কি। বিএলসিতে তো কোনো সাবমিশন লিঙ্কই ক্রিয়েট করা নেই আপনার অ্যাটেন্ডেন্সের জন্য। ফর্মটা না আমি স্যার অ্যাটেন্ডেন্স না স্যার, ওই যে স্যার আমাদের প্রজেক্টের অনেক কিছু একটা ফর্মে সাবমিট করার কথা ছিল স্যার, হ্যাঁ, ওই ফর্মে করতেছি স্যার। ইন্ডিভিজুয়াল সাবমিশনটা করে ফেলবেন, বাট গ্রুপ সাবমিশনের জন্য তো আর বিএসসির আশায় থাকলে চলবে না। আপনার গ্রুপ সাবমিশন তো হচ্ছে আমি গুগল ফর্মের মাধ্যমে নিচ্ছি, তাই না? জি স্যার, ওই গুগল ফর্মটা কি স্যার একটু মানে প্রোভাইড করা যাবে স্যার আমাদের টেলিগ্রাম গ্রুপে স্যার? বিএলসি অফের কারণে ওই গুগল ফর্মটা পাওয়া যাচ্ছে না স্যার। বিএলসি পাওয়া যাবে না কেন? আপনি আগে থেকে সেভ করে রাখেননি কেন? আমি তো বলছি, আর ডেডলাইনে কেন কাজ করতে যান আপনারা? সরি স্যার। ওকে, এখন কোনো শোনেন, যা স্যার একটা হয়ে কথা গেছে জানার হয়ে গেছে। ছিল। ফর্মটা আজকের মধ্যে সাবমিট করে দেন। আমি ফর্মটা কিন্তু আমি ইচ্ছা করলে কি করতে পারতাম, আমি গতকাল রাতে অফ করে দিতে পারতাম, কিন্তু আমি অফ করিনি, এটা আমি কালকে সকালে বন্ধ করে দিব ফর্মটা, বোঝা গেছে? তো আজকে জি রাতের স্যার। মধ্যে আপনি ফর্মটা ম্যানেজ করে সাবমিট করে ফেলেন। যদি ডেডলাইন যেহেতু মিস করছেন, দ্যাট মিনস এখানে অবশ্যই আপনার ফল্ট। তো জি জিনিসটা হচ্ছে আমি কালকে সকালে কিন্তু গুগল ফর্ম সাবমিশন অফ করে দিব।
আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, স্যার একটা কথা ছিল, বলেন। স্যার আপনি ওই যে ভিডিওর যে লিঙ্কটা ওটা হচ্ছে ইউটিউবে আপলোড করে ওটা লিঙ্ক দিতে বলছিলেন স্যার। ইউটিউবে আপলোড কিভাবে করবো ওটা তো জানি না স্যার, এই জন্য ড্রাইভে আপলোড করে আপনি ওটা লিঙ্ক কে? দিয়ে দিতে হবে। আপনি কে? ইউটিউবে ভিডিও আপলোড করা জানেন না? আপনারা এখন ইউটিউবে ভিডিও আপলোড করা শিখাতে হবে। কে আপনি দেখি? কে? স্যার আমি হ্যাঁ, ইউটিউবে ভিডিও আপলোড করতে কি করা লাগে আপনার বলেন? ট্রেনিং করা লাগে? আপনাদের তো মনে করেন কি বলবো, আপনি ইউটিউবের লিঙ্ক দিয়েন না, আপনি ড্রাইভের লিঙ্ক দেন। আপনি ড্রাইভে ভিডিও আপলোড করতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন না। স্যার গতকালকে তো বিএলসি ডাউন ছিল, ওইটা তা স্যার আমি কি আজকে করবো মানে বলেন? গতকাল বিএসসি ডাউন ছিল যে কি আমি আগের থেকে জানতাম? আপনারা স্যার কেন ইয়া থেকে বোঝেন না ছিল যে মানে আপনাদের স্যার। কাজ কি গতকাল শেষ হয়েছে? আমারে বলেন। স্যার আপনারা টাস্ক গতকালকে না, কিন্তু স্যার গতকালকে বিকাল বেলায় স্যার সাবমিট আপনি করতে গেছি, তখন ইন্ডিভিজুয়াল থেকে স্যার সাবমিশনটা হচ্ছে আপনি করেন না কেন? ইন্ডিভিজুয়াল সাবমিশন আপনি লেট করবেন কি করবেন তো জানি না, কিন্তু আপনি আপনার গ্রুপ সাবমিশনের তো আমি বিএসসিতে নিচ্ছি না, গ্রুপ সাবমিশন তো গুগল ফর্মে নিচ্ছে। আপনি গুগল ফর্মটা আগের থেকে বুকমার্ক করে রাখেন নাই কেন? আমার কথা কি বোঝা গেছে? স্যার ওইটা যে স্যার মানে ইয়া হয়ে যাবে, ডাউন আর থাকবে স্যার। বিএসসি কি আপনার রাতে ডাউন থাকে এটা কি আপনি আজকে জানতেছেন? এটা আপনি আগে জানেন স্যার নাই? বিকাল থেকে স্যার ডাউন ছিল স্যার, এই হ্যাঁ, বিকাল স্যার তা 4:30 এইটা তো থেকে। আপনার এখানে টিম ওয়াইজ সাবমিশন ছিল। আপনার কনসিয়াসনেসটা কোথায় থাকে সেই জায়গায় আমারে বলেন। জি স্যার আসলে আমরা মানে কেউই বুঝতে হ্যাঁ, পারিনি স্যার আসলে এখানে বিএলসি না ডাউনলোড হয়ে বুঝতে যাবে। পারলে তো হবে না বাবা। এখানে আর এটা এমন না যে আমি গতকাল ক্রিয়েট করে দিছি, এটা আমি ক্রিয়েট করে রাখছি আরো 2 থেকে 3 সপ্তাহ আগে। আপনি 2-3 সপ্তাহ ধরে আপনি ব্যাকআপ কেন রাখেন নাই? জি জি স্যার। স্যার আমরা আজকে আচ্ছা, রাতের মধ্যে ম্যানেজ করে দেখি, কালকে সকালের মধ্যে সবাই দিয়ে কালকে দেওয়ার চেষ্টা করবো সকালের স্যার। মধ্যে না, আমি কালকে সকালে ঘুম থেকে উঠে গুগল ফর্ম অফ করে দিব। আমি তো আপনার জি আশায় জি। বসে থাকবো না। এই আমি এখানে বিএলসি ডেডলাইন চালু হয়েছে, স্পষ্টভাবে তো বলে ওটা দিছি রিভিউ যে কপি 5 করে তারিখ। রাখবেন। আমি ডেডলাইন স্পষ্টভাবে বলেছি 5 তারিখ। 5 তারিখের পরে আপনি আপনি কান্নাকাটি করবেন, সমস্যা নেই, কোনো লাভ নাই। আমি বললাম না, সবাই তো মার্ক পাবে না, সবাই তো এ প্লাস পাবে না। কারা মার্ক কম পাবে, কারা ফেল করবে? যে আপনাদের মতো লোকজন যারা টাইম মতো কোনো কিছু করতে পারেন না, বুঝছেন? আপনারা এমন এমন কেন বুঝি না। আপনারা কাজ শেষ হয়ে গেছে, প্রেজেন্টেশন দেওয়া শেষ, সাবমিশনের জন্য বসে আছেন কি জন্য? সাবমিশন করতে কতক্ষণ লাগে? 10 ঘন্টা সময় লাগে? একটা স্ক্রিনশট দিতে আপনাদের 5 মিনিটেও হয় না। একজন বলে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না, এইটা বলতেছেন না, কেউ আবার বলে বসে স্যার ড্রাইভে কীভাবে আপলোড করব। এই জিনিসগুলো কেন বলেন? এগুলো সিলি বিষয় না? আপনার নিজের প্রেস্টিজের ব্যাপার না যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন না, আপনি এইগুলো পারেন না, এগুলো পারেন না। তা আপনি যদি আপনার নিজের প্রেস্টিজ ধরে না রাখতে না পারেন তো এখানে আমার ফল্ট? সো সাবমিশন যারা করছেন না, এখানে ক্লোজ করে দিচ্ছি আমি। শেষ। এখন অ্যাটেন্ডেন্স কল করি, রেসপন্স করেন। আগের দিন 64E সেকশনে অ্যাটেন্ডেন্স আগে কল করছিলাম, আজকে 64F সেকশনে তো আগে কল করতেছি। 1312 জি 1312 আছেন? সুরাইয়া সুলতানা সুমি 1321 ইয়েস স্যার। 1322 উপস্থিত। 1323 ইয়েস স্যার। 1325 Yes, sir. 1373 Yes, sir. 1383 প্রেজেন্ট স্যার। 1384 Present, sir. 1411 ইয়েস স্যার। 1438 Yes, শাহরিয়ার sir. ইমন সাকিব 1449 ইয়েস স্যার। 1489 স্যার ওর নেটওয়ার্ক সমস্যা। ও নেটওয়ার্ক সমস্যা আপনি কেমনে জানলেন? স্যার আমাকে অফলাইন কল দিয়ে বলতেছিল। 1539 ইয়েস স্যার। 1555 Yes, sir. 1562 স্যার। স্যার কি আছেন? ইমনে Yes, sir. ওকে Yes, sir. ইয়েস স্যার বলবেন, স্যার বলে আটকে গেছেন কেন? 1597 1609 ইয়েস স্যার। 1620 ইয়েস স্যার। 1662 প্রেজেন্ট স্যার। 1673 ইয়েস স্যার।
1677 Yes, sir. 1724 Rahul Roy Yes, sir. 1794 Tasnia Rahman 1811 Present, sir. 1469 Mehdi Hassan 1039 Yes, sir. 1040 Present, sir. 1054 Yes, sir. 1064 Yes, sir. 1072 Yes, sir. 1076 Yes, sir. 1084 Yes, sir. 1093 Yes, sir. 1095 Yes, sir. 1145 Yes, sir. 1150 Present, sir. 1174 Yes, sir. 1190 Mirajul Islam 1226 Yes, sir. 1230 Yes, sir. স্যার 1238 1190 মিরাজুল ইসলাম স্যার মিস হয়ে গেছে, নেটের সমস্যা ছিল। 1255 Present, sir. 1261 Yes, sir. 1276 Jarjish Ahmed 1286 Mohammad Rifat Munshi 1287 Yes, sir. 1896 Yes, sir. 1921 Yes, sir. 1939 1935 Mohammad Yes, Alamin sir. 1939 Nahidul Islam Pranto Yes, sir. 1941 মোহাম্মদ ইয়াসির আরাফাত তৌফিক কেউ অ্যাবসেন্ট আছেন? স্যার 1519 আপনি কল করেননি সম্ভবত স্যার, বা 1519 1519 আপনি কোন জগতে আছেন? এখনো আপনার জগতে আসেনি, অন্য জগতে আছি। 64F সেকশনে কল করছি আমি এখন। ও সরি স্যার। কেউ অ্যাবসেন্ট আছেন? ওকে, ঠিক আছে, যারা 64F সেকশন আছেন লিভ নিতে পারেন। এখন হচ্ছে 64E সেকশনে যারা আছেন ওদেরকে আমি অ্যাটেন্ডেন্স কল করতেছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আদার্সভাবে কোনো অ্যানাউন্সমেন্ট নাই আর। ওকে, রেসপন্স প্লিজ 1003 64E সেকশন 1011 নুসরাত জাহান বর্ষা 1012 Yes, sir. 1019 শাহরিয়ার আহমেদ রিপন স্যার আসি স্যার, আমার একটু নেট প্রবলেম 1020 ইয়েস স্যার 1032 Present, sir. 59 ইয়েস স্যার 1067 Yes, sir. 1082 প্রেজেন্ট স্যার। 1120 Yes, sir. 1126 Present, sir. 1216 Yes, sir. 1218 ইয়েস স্যার 1223 খাদিজাতুল কোবরা কিয়া 1235 প্রেজেন্ট স্যার। মারিয়া আছেন 1242 Present, sir. 1293 Yes, sir. 1297 Yes, sir. 1309 Yes, sir. 1326 Yes, sir. 1369 Yes, sir. 1375 অনামিকা শিকদার 1376 প্রেজেন্ট স্যার 1390 Present, sir. 1401 ইয়েস স্যার 1404 ইয়েস স্যার 1413 স্যার যে কন্টেস্ট আছে আগামীকালে এজন্য স্যার বলে ও দিয়েছি। হ্যাঁ, লিখে 1413 কথা তো বলে না, উনি বলছে 1629 বলছিল। সেকশন থেকে মোট তিনজন চারজন অ্যাটেন্ড করছে তো স্যার। 1629 1413 1895 স্যার। 1413 ওকে 1419 ইয়েস স্যার 1437 সুরাইয়া ইসলাম 1440 ইয়েস স্যার 1456 Yes, sir. 1461 Present, sir. আছেন? জি স্যার আছে। 1465
তাসনিয়া আহমেদ ইরা 1519 Yes, sir. 1520 Present, sir. 1559 মোহাম্মদ সরওয়ার জাহান 1627 Yes, sir. 1629 আবিদ হাসান খান স্যার 1631 কন্টেস্ট ও হ্যাঁ উনি বলে গেছিল জি স্যার 1631 1659 Yes, sir. 1682 Present, sir. 1693 Present, sir. 1713 ইয়েস স্যার 1719 সানজিদা বিনতে আক্তার সুমাইয়া 1772 মোহাম্মদ মঈন শিকদার প্রিন্স 1801 Yes, sir. 1830 প্রেজেন্ট স্যার 1887 Yes, sir. 1895 স্যার ওর ওই যে আইসিবিসির আগামীকাল 1905 Yes, sir. কি অ্যাবসেন্ট আছেন ওকে লিভ নিতে পারেন ধন্যবাদ কেউ স্যার কিছু একটা কথা ছিল হ্যাঁ বলেন স্যার ওই যে ইউটিউবে যে আপলোড করার কথাটা বললাম না স্যার এখন করেছি কিন্তু মানে এডিটের অপশন নাই একবারই শুধু সাবমিট করা যাবে এই অপশনটা দেখতেছি এখন কি স্যার আবার মানে কোনোভাবে এটা করা যাবে কি আর সাবমিট করছেন বুঝি নাই মানে প্রজেক্টের যে এটা ওইটা হচ্ছে যে অলরেডি সাবমিট করে দিয়েছি ভিডিওটা মানে হ্যাঁ। আপনার যে ফর্মটা ওইটাতে কিন্তু এখন হচ্ছে এডিট করে যে আমি ইউটিউবের লিংকটা দিব সেটার আপনি অপশনটা পাচ্ছি সাবমিট না মানে করছেন ওইটা শুধু কিসের লিংক লেখা দিছেন তখন স্যার ওটাতে ড্রাইভে আপলোড হ্যাঁ ড্রাইভের লিংক দিলেও হবে বাবা আমি ওখানে বলছি প্রিফারেবল লিংক হচ্ছে ইউটিউব নট ম্যান্ডেটরি আচ্ছা, আপনাকে ঠিক। ইউটিউবের লিংক দিতে হবে কথা বুঝছেন আচ্ছা ঠিক আছে জি স্যার বুঝতে ওকে পারছি সমস্যা নেই তো আচ্ছা, আপনি আসসালামু দিছেন আলাইকুম। এখানে তো আপনার ইউটিউব লিংক হইলে হয় কি আমার জন্য ভিউ করাটা সহজ হয় এই জন্য বলছি আর কি ও, বুঝছেন আচ্ছা ঠিক আছে স্যার ওকে ওকে থ্যাংক ইউ ওকে কেউ কিছু মনে করেন না বুঝছেন ডেডলাইনে কাজ করতে পারলে আপনিও ভালো আপনিও মনে করেন মানে টেনশন ফ্রি থাকেন আমারও ভালো লাগে আমি যে কোনো সময় ইভ্যালুয়েশনটা নিয়ে নিতে পারি তো আজকে রাতের মধ্যে সবাই সব কিছু কমপ্লিট করে ফেলেন আগামীকাল সকালে কিন্তু আমি ফর্মটা ক্লোজ করে দিব ওকে ঠিক আছে রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম